রাজবাড়ী ও কালুখালীর মাঝামাঝি পথে এক রক্তাক্ত দীর্ঘশ্বাস। কালুখালী আর আফরার মাঝের ধূসর পিচ ঢালা পথ আজ একটি পরিবারের সব স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে রইল। এক মুহূর্তের তুচ্ছ আঘাত কেড়ে নিল একটি তাজা প্রাণ, আর তছনছ করে দিল সাজানো আশা ভরা এক সংসার। একটি সিমেন্ট বোঝাই ট্রাক ও করিমন গাড়ির সেই বিভীষিকাময় সংঘর্ষ ঘটনাস্থলে চিরতরে স্তব্ধ হয়ে গেল গোয়ালন্দ উপজেলার এক নিরীহ মানুষের স্পন্দন। করিমন গাড়িতে ছিলেন একই পরিবারের কয়েকজন সদস্য, একসঙ্গে বের হয়েছিলেন রঙিন আশা। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তারা আর একসঙ্গে ঘরে ফিরতে পারলেন না। একজন পাড়ি জমালেন না ফেরার দেশে, আর বাকিরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহতদের প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে, পরে সংকটাপন্ন অবস্থায় ফরিদপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের অতিরিক্ত গতি, ওভারলোডিংয়ে এক্সেলের ভাঙনের কারণে ঘটে এই কালান্তক মৃত্যু। কিন্তু এই বেপরোয়া লোডিং, দ্রুতগতি আর যান্ত্রিক ত্রুটির মাসুল দিতে হলো রক্ত মাংসের মানুষকে। তদন্ত চলমান রয়েছে। সকালে যে মানুষটি হাসি মুখে ঘর থেকে বিদায় নিয়েছিলেন, তার আর কখনো চেনা উঠোনে পা রাখা হবে না। রাস্তায় পড়ে থাকা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্র আর বাতাসে ভেসে থাকা স্বজনদের আর্তনাদ, সব মিলিয়ে আজ কালুখালী থেকে রাজবাড়ী পর্যন্ত সেই পথ বিষাদপুরীতে ভরে গেছে। ঘটনাস্থলের জনসাধারণের দাবি, এই রাস্তায় দ্রুত গতি ও ওভারটেকিং নিয়ন্ত্রণহীন থাকায় প্রতিনিয়ত এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তারা প্রশাসনের দৃঢ় নজরদারি ও সঠিক গতিরোধক স্থাপন দাবি করেছেন। এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, এ যেন একটি সাজানো বাগান মুহূর্তে ধ্বংস হয়ে গেল। একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা, আস্থা আর আশার প্রতিটি ছায়া ধুলোয় মিশে গেল। রাজবাড়ির এই কালো রাস্তায় আর কত প্রাণ ঝরবে, আর কত মায়ের বুক খালি হলে ঘুম ভাঙবে অসাবধানতার দায়ে। এই প্রশ্ন এখন রাজবাড়ির আকাশে বাতাসে নীরবে বিদারকভাবে গুমড়ে মরছে।